পটার ক্যাকটাস ছাড়ার পর সোশ্যাল মিডিয়াতে অনেকের বক্তব্য শুনলাম। সিধু নাকি প্রচুর কন্ট্রোলিং একটা মানুষ, আর্টিস্টকে স্পেস দেয় না, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আমার জানতে ইচ্ছে করলো সিধু কি বলছে। আলটিমেটলি ক্যাকটাসের জনক তো সেই। এক পডকাস্টে শুনলাম সিধু বলছে পটার সাথে প্রেম করা যায় কিন্তু সংসার করা যায় না। তোদের সাথে প্রেম করা যায়, সংসার করা যায় না। 1 ঘন্টারও বেশি চলা সেই পডকাস্ট শুনে আমি যা জানতে পারলাম একদম শর্টে বলছি, দেখুন আপনারাও কি সিধুর সাথে একমত। সময়টা 1992। ন্যাশনাল মেডিকেল কলেজ ফেস্ট অ্যাগনের ইস্টার্ন গ্রুপ সং ক্যাটাগরিতে সবার প্রথম ক্যাকটাস অ্যাজ আ ব্যান্ড ইন্ট্রোডিউস করলো নিজেকে। তখন কিন্তু ক্যাকটাসের লিড ভোকালিস্ট রাজেশ আর সিধু। শুধু তুমি এলেনার ফার্স্ট ভার্সন গেয়েছিল এই রাজেশ। এরপর 1999 ক্যাকটাসের ফার্স্ট অ্যালবাম এলো, আর এই অ্যালবামটা রিলিজ হওয়ার পরই রাজেশ ক্যাকটাস ছেড়ে দিল ফ্যামিলি বিজনেস জয়েন করার জন্য। একজন লিড ভোকালিস্ট চলে যাওয়াতে স্বাভাবিকভাবেই ব্যান্ডের মধ্যে একটা ভালো রকম এমটি স্পেস তৈরি হলো। সিধু কিন্তু এই সময় ক্যাকটাসকে এক পাশে রেখে আরেক পাশে কলেজ ফেস্ট গুলোতে বেশ ভালো রকম অ্যাক্টিভ। পারফরমেন্স তো করতোই, তার সাথে সাথে এবার সিধুকে বলা হলো জাজ করতে। সাউথ সিটি কলেজের ফেস্ট চলছে, ইস্টার্ন সোলো জাজ করার জন্য সিধুকে বলা হলো। একটা ছেলে দারুণ একটা ফোক গান গাইলো সেখানে, আরেকটা রোগা পাতলা ছেলে গাইলো হলুদ পাখি। হলুদ পাখি কিন্তু তখনও রিলিজ করেনি। কলেজের ফেস্টে শুনে শুনে ছেলেটা পুরো গানটা নিখুঁত ভাবে গেয়ে দিল, এতটাই নিখুঁত যে ফার্স্ট প্রাইজ তার কাছেই যাচ্ছে 100%। আর এই ছেলেটাই ছিল অভিজিৎ বর্মন, একে এ পটা।